হ্যালো, গুড মর্নিং। আজকে আমি আমার ছুটির দিনে কি করেছি তোমাদের সাথে একটু এই ব্লগে শেয়ার করছি। চলো দেখতে থাকি। এখানে মা পুজো দিচ্ছে আর ঈশান মহারাজ মাকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব না, এক কারণে হেল্পও করে আবার ডিস্টার্বও করে। আর আমি স্নান করে তুলসীকে জল দিয়ে পুজোটা সেরে ফেলি। মা বলল ছুটি, তুই আজকে পুজোটা দিয়ে দে। ঠিক আছে, আমি বললাম ওকে চলো দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, তুমি চাপ নিবা না। পুজো দিতে দিতে আমাদের মন্দিরের ডেসক্রিপশনটা বলি। এখানে হয়েছে রাধাকৃষ্ণের ইস্কনের পুরো সেটটা, সেটা আমার মায়ের সব কিছু আমার মায়ের নিজে হাতে সাজানো। আর তার পাশে রয়েছে মা কালীর মূর্তি। আমি খুব একটা সময় দিতে পারি না, সবটাই মা করে। যেহেতু আজকে ছুটি তাই একটু মাকে হেল্প করে দিচ্ছি বলতে গেলে। পুজো দিতে দিতে ভাবছিলাম যে ছোটোবেলায় হয়তো জিজ্ঞাসা করতাম মা কিভাবে পুজোটা দেব, আর মা পিছন থেকে দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিত। আর এখন ঠিক পুরোটাই নিজে করে নি। আমার পুজো প্রায় শেষের দিকে। পুজো শেষ করে মন্দির বন্ধ করে ভগবানকে রেস্ট করতে দিয়ে আমি চলে গেলাম আমার লাঞ্চের দিকে। লাঞ্চে মা করেছিল মাশরুমের একটা তরকারি, বাঁধাকপি ঘন্ট আর নিরামিষ একটা মিক্স তরকারি। এখানে মায়ের রান্নার রিভিউ দিচ্ছে, সাথে সাথে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লেগেছে, আর বাবাকেও জিজ্ঞেস করছিলাম মা যে কেমন রান্না করেছে। তারপরে আমি দুপুরে খাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়ে উঠলাম। উঠার পর মা বলছে তোর চুলটা মনে হচ্ছে পার্লার থেকে কার্ল করে এসেছিস। আর এখানে মা বাবা যাচ্ছে মামা বাড়ি দেখা করতে কামাখ্যাবাড়ি। আর আমি সন্ধে হয়ে গিয়েছিল, সন্ধে সেরে তুলসী আরতি সেরে দোকানের দিকে গেলাম। বাবাকে কথা দিয়েছিলাম আমি আজকে একটু আমাদের দোকানে বসবো। এখানে আমি চলে এলাম দোকানে, আর এই কিউটি পায়ের সাথে দেখা হলো। আর আমি দোকানে এসেছি শুনেই এই যে এই মহারাজ আমার সাথে দেখা করতে চলে এলো। তখনই মা বাবাও রিটার্ন করলো আমার জন্য তরকারি রুটি নিয়ে। আর এখানে আমার দায়িত্ব শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।